পরবর্তী আমাদের যে রিপোর্টটা ছিল সেটা হলো ক্রেডিট কন্ট্রোল রিপোর্ট। আমাদের দেখতে কিরকম হয়, বা ক্রেডিট কন্ট্রোল রিপোর্টটা যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই বা সিস্টেম থেকে আমরা পিডিএফ ফরম্যাটে এক্সট্রাক্ট করতে চাই, তাহলে কি প্রসেসটা করতে হবে? সেক্ষেত্রে যে আমাদের যে কাজটা করতে হবে, যে ক্রেডিট কন্ট্রোল রিপোর্টটাকে আমরা ল্যান্ডস্কেপে আমাদের ওপেন করতে হবে এবং স্ক্যানিংটা হতে 60%। বেসিকলি আমার আমার যে মনিটরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মনিটরটা অনেক বড়, 27। সুতরাং আমি এখান থেকে 60% বা 80% করে নিতে পারি এবং ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এনাবেল বা টিকেট করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমাদের যে প্রসেসটা আছে সেটা আমরা দেবো। এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা, হ্যাঁ, আমাদের প্রসেসগুলো এটাকে আমরা এনাবেল করে নেব। এবং এখানে আমাদের পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যে আছে, এটা পোর্ট্রেট মোডে সবসময় ডিফল্ট থাকে, বাট ল্যান্ডস্কেপ আমরা করে নেব। তো চলেন অন স্ক্রিনে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা দেখব বিশাল একটা রিপোর্ট। এই রিপোর্টটাকে আমরা যে কাজটা করবো, অ্যাওয়ারনেসকে আমরা একটু কমিয়ে নেই। এদের আপনাদের যেহেতু মনিটরটা ছোট, সুতরাং মনিটরটাকে 80% বা 60% অ্যাজ ইট ইজ আপনারা করে নেবেন, বা যার মনিটর যেরকম যতটুকু আছে আমরা এটা একটু ছোট বা বড় করে নিলাম। এরপরে আমরা এখান থেকে যাই পিডিএফ বা ডাউনলোড। পিডিএফ এর ভিতরে যখন যাব, তখন আমাদের দেখতে এরকম হবে, বাট এটাকে ল্যান্ডস্কেপ, মানে অনেকের কাছে এরকম পোর্ট্রেট অবস্থায় থাকবে। তাহলে সেখান থেকে আমরা যে কাজটা করবো, ল্যান্ডস্কেপ করে নেবো। এরপর থেকে মোর সেটিংস এর ভিতরে গিয়ে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা আমাকে ইয়েস করে দিতে হবে। এরপরে আমরা এটা সেভ করতে পারি বা স্ট্যাক করতে পারি। এখান থেকে যদি আমরা স্ট্যাক করতে চাই, প্রিন্ট নিতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারবো। তো এইভাবে আপনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্ট গুলো এখান থেকে আমরা পূরণ করেছি। যদি আপনার হেডার দরকার হয়, হেডারটা আপনি এখান থেকে হেডারটা দিয়ে দেবেন, দেখেন হেডারটা তখন লোড হবে। আপাতত আমাদের হেডের দরকার নেই, আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা হলেই চলবে। এভাবে আমরা কমপ্লিট করতে পারি।